খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করবো না ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সবাই কেউ কোনো পার্টি না, আমাদের সবার একটা পার্টি আজকে, সেটার নাম হলো ইফতার পার্টি। বাংলাদেশে এই অবস্থাপনা আমরা ধ্বংস করতে পারি, সাথে সাথে আল্লাহ জনমানুষের যে বাড়িঘরগুলো তারা ধ্বংস করতে চায় সেই বিষয়ে তারা সচেতন না হয়। এবং আমাদের মধ্যে অনেক মানুষ এসেছে যারা হলো বাংলাদেশ চিকিৎসা মানুষের জন্য ব্যবস্থা করতে পারে, সে তৌফিক আমাদেরকে দান করে দিও। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। ইফতার পার্টিতে আজকে সকালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কিন্তু প্রয়োজনীয় কথা বলবো। চাঁদপুরের বিষয়ে আগে কিছু প্রয়োজনীয় কথা বলি। আমাদের চাঁদপুর এটা কিন্তু নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা, ফলত আমাদের নদী রক্ষা করতে হবে। যদি নদী থাকে তাহলে খাল থাকবে, নদী না থাকলে খাল থাকবে না। এই জন্য খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। আমাদের যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, খুবই ভয়াবহ অবস্থা। এই নদীগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা যারা নদীর পাশে, এমন চাঁদপুর থেকে শরীয়তপুর, মাদারীপুর এইসব জেলাগুলো রয়েছি, আমরা তো খুব বিপদে পড়ে যাব। তো নদী থেকে যখন বালু উত্তোলন করা হয় অপরিকল্পিত ভাবে, তখন মানুষের যে ঘর বাড়িগুলো আছে এগুলো নদীতে ভেঙে পড়ে। তখন মানুষগুলো সেখানে হলো বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। এই জন্য আমরা আশা করব চাঁদপুরে যারা সবাই সভ্য ভদ্রলোক আছেন, রাজনৈতিক দলের হোক, সিভিল সোসাইটি হোক, কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করবো না ইনশাআল্লাহ। এবং চাঁদপুরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শপথটা নিতে পারি যে চাঁদপুরের কোনো মানুষ নদী থেকে বালু উত্তোলন করবে না অবৈধভাবে, নদীকে শ্রদ্ধা করবে, কারণ এই নদীর উপরে আপনার জীবিকা। এই নদী যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেই নদী অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, ও কার্যত হলো নিজের পায়ে নিজে কুড়াল মারে। হয়তো ওনার একটা বাংলা আছে, কিন্তু একটা গরিব মানুষ যার নদীর পাড়ে একটা ঘর আছে, ওই মানুষটা কোথায় যাবে? এই জন্য হলো নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে। একটা সময় আমাদের অনেক সুনাম ছিল চাঁদপুরের, ব্যবসা বাণিজ্য পরিকল্পিত নগরী আকারে, কিন্তু এখানে আমরা অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু চাঁদপুরের দিকে নজর দেওয়ার জন্য কারো হলো চোখটা আমরা খোলা পাই নাই। আগেও নাকি এখানে শিক্ষামন্ত্রী ছিল, এখনো নাকি চাঁদপুরে শিক্ষামন্ত্রী আছে। মন্ত্রী আসে যায়, চাঁদপুরের কোন শিক্ষার মান উন্নয়ন পরিবেশ আর নিশ্চিত হয় না। এই জন্য হলো চাঁদপুরে যে সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে, সেগুলোর মান উন্নয়ন কাঠামোটা আমাদেরকে নজর দিতে হবে।